মুরগির মাংস পরিমাণে বেশি হলে আমি এইভাবে রান্না করি। দেখো এখানে 4 কেজি মুরগির মাংস নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে তুলে রাখলাম। এবার ওই একই তেলে সব মাংসগুলো ভেজে তুলে রাখবো। যেহেতু বেশি অনেকটা মাংস তাই আলাদা আলাদা করে ভেজে রাখছি। তারপর ওই একই তেলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। টমেটো একটু গলে আসলে আদা রসুন বাটা দেবো, আর এখানে জিরে বাটা, হলুদ, লঙ্কা, নুনের একটা মিশ্রণ বানালাম, সেটাই দিয়ে খুব ভালো করে কষাবো। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো ফেটানো টক দই। টক দই দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা আলুগুলো দেবো। ভেজে রাখা আলু দিয়ে বেশিক্ষণ কষাবো না, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পাশে বড় কড়াইটাতে জল দিয়েছিলাম, জলটা ফুটে আসলেই আলুগুলো দিয়ে দেবো এবং ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে 20 মিনিট মতো রান্না করব। আলুটা আর মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো। এইভাবে রান্না করলে একটাও মাংস ভাঙবে না এবং দারুণ খেতে হয়। বাড়িতে ট্রাই করো, লাইক করে দিও।